जालिम हो जबर करता हूँ। हुसैन बोले मैं सैयद हूँ सब्र करता हूँ। यजीद बोला इधर माल है खजाना है। हुसैन बोले के नाना को मुंह दिखाना है। यजीद बोला मैं सबको खिलाफ कर दूंगा। तो हुसैन बोले के मैं सबको माफ कर दूंगा। खा लूंगा मैं अपना खून से उम्मत को बख्शवा लूंगा। मैं अपना खून से उम्मत को बख्शवा लूंगा। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু করা হবে। 2-5 মিনিটের জন্য আমি কারবালার কিছু কথা রাখছি। যখন আকা হোসেনকে যখন বারবার পত্র লেখা হচ্ছিল, চিঠি লেখা হচ্ছিল, আকা হোসেনের কাছে যখন বারবার একের পর এক চিঠি আসতেই থাকে এজিদের তরফ থেকে যে আপনি আসেন, আপনি যা বলবেন আমরা তাই করব। তো আকা হোসেন এই কথা বলে যে আমাকে যেতে হবে। যখন যাওয়ার জন্য রাজি হয় তখন আকা হোসেনকে নিষেধ করে যে আকা আপনি ওখানে যাবেন না, সেটা এই জায়গা, যে জায়গায় ডাকছে সেটা ওই জায়গা যেখানে আপনার আব্বুজানকে মসজিদের ভেতরে কুরবানি করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর আপনি আবার যাবেন ওই জায়গাতে? না, আপনি যাবেন না। ইতিমধ্যে মুসলিম হঠাৎ করে এই কথা বলে ওঠে যে ভাইজান আপনি এখানেই থাকুন, আগে আমি গিয়ে দেখি ওখানকার পরিস্থিতি কি। তখন মুসলিম নিজের 2 পুত্রকে নিয়ে, 2 সন্তানকে নিয়ে এবং কিছু কাফেলা নিয়ে রওনা হয় সেই কুফা নগরের দিকে। ধীরে ধীরে আস্তে আস্তে করে গিয়ে সেখানে যখন পৌঁছায় মুসলিমের সাথে এমন ভাবে ব্যবহার করে, খুবই সুন্দর ভাবে রাখা হয়, খুব ভালো। মুসলিম যখন পৌঁছে গেল তখন মুসলিমের সাথে খুব ভালোভাবেই ব্যবহার করে, তার আদর যত্ন খেয়াল রাখছে। কয়েকদিন পর মুসলিম তখন আকা হোসেনকে চিঠি লিখছে এই বলে যে ভাইজান আপনি এখানে চলে আসুন, এখানকার মানুষ সবাই আপনার জন্য দেওয়ানা হয়ে আছে, সবাই আপনার জন্য পাগল হয়ে আছে, আপনি যত তাড়াতাড়ি পারুন চলে আসুন। মুসলিম যখন চিঠি লিখে পাঠালো, চিঠি পাঠাবার পরে পরে মুসলিমকে জবাই করে দিল। তার যে 2 পুত্র ছিল, 2 সন্তান, তাই 2 সন্তান আব্বুজানকে জবাই করতে দেখতে সাহায্য করতে না পেরে 2 সন্তান প্রাণের ভয়ে পালিয়ে যায়। তখন কোন এক জায়গায় লুকিয়ে গিয়ে সেই মুসলিমের 2 পুত্র, 2 সন্তান আম্মাজানকে স্মরণ করে আর এই কথা বলে। কি কথা বলে? যে কোথায় আছো প্রাণে আম্মা গো, প্রাণের ভয়ে 2 সন্তান আম্মাজানকে স্মরণ করে এই কথা বলে, দেখার হবে না গো আম্মা, দেখার
হবে না কোথায় আছো প্রাণের আম্মা গো দেখা আর হবে না গো আম্মা দেখা আর হবে না अब्बूजान के शहीद होते देखे সেই দুই বাচ্চা প্রাণে সাহায্য করতে না পেরে এবং যে জায়গায় লুকিয়ে ছিল সেই দুই বাচ্চার কোনো সাহারা ছিল না, কেউ ছিল না সান্ত্বনা দেওয়ার জন্য। সেই দুই বাচ্চা আম্মা জানকে বারে বারে স্মরণ করে আর এই কথা বলে যে আম্মি জান, আপনি হয়তো জানেন না আমার আব্বুজান আর এই দুনিয়ার বুকে নেই। আব্বুজানকে এসিদের সেনাবাহিনী শহীদ করে দিয়েছে, আব্বুজান বড় বড় গমন করেছে, এই দুনিয়ার বুকে আর বেঁচে নেই। তখন বলে কোথায় আছো প্রাণের আম্মা গো দেখা আর হবে না গো আম্মা দেখা আর হবে না কোথায় আর কি বলে যে আম্মি কুফাতে আসিয়া গো আম্মা পিতাকে হারাইলা কুফাতে আসিয়া গো पिता के हाराइला मदीना छाड़िया फिरे তোমাকে পেলাম না গো আম্মা তোমাকে পেলাম না দুই বাচ্চা ছোট বাচ্চা মায়ের মর্যাদা কি তারা জানতো যে আল্লাহ পাক মায়ের কি অবদান দিয়েছে। আমরা আজ বাবা মায়ের সন্তান বুঝিয়ে বোঝার চেষ্টা করি না। সে দুই সন্তান আরো কি বলে ওঠে আম্মি জানকে লক্ষ্য করে মোহাম্মদ ইব্রাহিম বলে মরবো খাওয়া বিনা মোহাম্মদ ইব্রাহিম বলে মরবো খাওয়া বিনা খুদার জালায় চলে
দেখুন বাবা মা জন্ম দিয়েছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমরা অনেক আগেই জানি এই কথা। মায়ের দুধের ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবে না। এক মা 20 টাকা দিয়ে গেলেন, এই মায়ের কথা শুনে আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা অজস্র অজস্র শুকরিয়া আদা করি। কিন্তু মাকে কি মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। আমরা যতই রোজা নামাজ হজ যাকাত করি না কেন, বাবা মাকে না মানলে কোনোদিন জান্নাত পেতে পারি না। এই আমার মুখের কথা নয়, পাক কোরআন প্রমাণিত। কিন্তু সেই মুসলিমের 2 পুত্র তারা কি বলে ওঠে যে আপনি জান আমরা যাব ছেড়ে গো আমার সোনার মদিনা। বলে আবু জানকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি জান আমরা 2 ভাই বর্তমানে আর কেউ নেই, কোনো সাহারা নেই। আমরা যদি ধরা পড়ি তাহলে আমাদেরকেও মেরে ফেলবে। এই বলে আর আবু জানকে স্মরণ করে আর বলে আমরা যাব ছেড়ে গো আমার সোনার মদিনা। তোমার বুকের দুধের দাবি গো করিও মার জনা গো আম্মা, করিও মার জনা। সন্তান বলে আমি জান আমাদেরকে যদি শহীদ করে দেই তাহলে তুমি আমাদের 2 ভাইয়ের উপর দুধের দাবি রাখবে না মা। আমরা এখান থেকে ক্ষমা চাইছি, কারণ আমরা জানি যে যতক্ষণ না আপনি মা ক্ষমা করে পৃথিবীতে কোনো সন্তান মায়ের দুধের ঋণ শোধ করবে না, করতে পারবে না, কোনোদিন না। তাই 2 ভাই কথা বলে তোমার দুধে আম্মা, তোমার দুধে তোমার বুকের দুধের দাবি গো করিও মার জনা গো আম্মা, করিও মার জনা। কোথায় আছো বলে ও মা দুঃখিনী মা,
যদি হারে সে হাতে মাগো মোর সুমনা যদি হারে সে এটি ছোট্ট বাচ্চাকে পাওয়া যাচ্ছে না মেলার মধ্যে যদি কেউ কোনো জায়গায় দেখে নেই